খেলা করছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে আমি রেডি হয়ে গেলাম আর একটু পরে বেরোবো। আমি ইভা আর বোন বেরোবো। তো কোথায় যাচ্ছি তোমরা কিন্তু দেখে থাকো কন্টিনিউ ব্লগটা, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। সিম্পলভাবে রেডি হয়ে গেছি আর একটা ব্ল্যাক শাড়ি পরে নিয়েছি, তার সঙ্গে হোয়াইট কালারের ব্লাউজ। আর দেখো ছোট্ট করে একটা কানের নিয়ে নিয়েছি পার্লের, আর পার্লের চোকার পরে নিয়েছি, আর হাতে মোটা শাখা মোটা কলার সাথে চুড়ি। তো কেমন লাগছে আমার মা মেয়েকে দেখো, সুন্দর করে ইভাকে একটা কিউট ড্রেস পরিয়ে দিয়েছি। ড্রেসটার কালারটা ভীষণ মিষ্টি। আর দুটো সেট নিয়েছিলাম, একটা আগে পরিয়েছি আর একটা এখন পরালাম, এটা কিন্তু একদম নতুন। আর তারপরে বোন রেডি হচ্ছে, বোনও যাবে আমাদের সাথে। আর আজকে মা যাবে না, আজকে আমি, বোন আর ইভা। তো কোথায় যাচ্ছি চলো চটজলদি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি রথের মেলায়, আর আজকে আছে উল্টো রথ। তো প্রথম রথ হয়েছিল যখন, তখন মাও গেছিলো, ইভার মিমও গেছিলো, কিন্তু ইভার মিমো এখন বাড়িতে নেই আর আমার মাও আজকে যাচ্ছে না। তো আমরা কিন্তু তিনজনে চলে গেছি রথের মেলাতে। কিছুক্ষণ পর দেখি আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই বলতে আমার মাসির ছেলে। তো ও রথ দেখতে এসেছিল ওর বন্ধুদের সঙ্গে, আর আমাদের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমরা বললাম চল আমাদের সঙ্গে একটু ঘোর। আর এদিকে দেখো ইভা তার মিমির কোলে রয়েছে, আর আমি একটু ভিডিও করে দিচ্ছি। ইভাকে কিন্তু প্রথমেই এসে রথের দড়ি টানালাম, রথ ধরালাম। আর ভিডিও করা সম্ভব হয় কারণ আমি যখন ইভাকে নেই তখন ওর মিমি ভিডিও করে দেয়, আবার ওর মিমি যখন নেয় আমি ভিডিও করে দিই। দুজন না থাকলে কিন্তু ভিডিও করা সম্ভব নয়, ইভাকে নিয়ে অন্তত। আমি ভেবে রেখেছিলাম আজকে ইভার নামে জগন্নাথ দেবের কাছে বাতাসা দেবো, আর সেই বাতাসা কিন্তু হরিলুট হবে। তো ওটাই আমি করেছি, বাতাসা কিনে দিলাম, তারপরে বাতাসা হরিলুট হলো। রথের মেলায় ঘোরাঘুরি করতে করতে যখন দেখি আমার দিদি এসেছে, দিদির মেয়ে মানে আমার পিসির মেয়ে, আর দিদির মেয়ে যে পুনম, তো ওদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। আরও সঙ্গে অনেকে এসেছিলো, আমার দিদির পিসি এসেছিলো, পিসির ছেলে, পিসির বৌমা, সবাই মিলে এসেছিলো রথ দেখতে। তো সবার সঙ্গে দেখা হয়ে গেল। এখন হচ্ছে লস্যি খাচ্ছি, সবাই একসাথে দাঁড়িয়ে লস্যি খাচ্ছি। দিদি আর পুনমকে অনেক দিন দেখা হয়নি ওদের সাথে, তো এখন দেখা হয়ে গেল, বেশ ভীষণ ভালো লাগছে। এগিয়ে একটু এগিয়ে। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, তারপরে এবার বাড়ির দিকে যাওয়া যাবে। কিন্তু আমার স্ট্যান্ডের পাশে আমার মামার দোকান রয়েছে, গাড়ির গ্যারেজ, গাড়ির শোরুম, সব কিছুই। এই যে দেখে নাও, এখানে স্কুটিও পাওয়া যায়, নতুন স্কুটি, নতুন বাইক, তারপরে পুরনো সব কিছু স্কুটি বাইক সারানো হয়। তো সব রকম কাজই এখানে করা হয়। আর এখানে দেখো আমার ভাইদেরকে দেখতে পেয়ে ইভা একদম অস্থির খেলার জন্য। ও কিন্তু ভীষণ খেলা করে এদের সাথে, মামার ছেলেদের সাথে। তো আমরা এবার বাড়ি চলে যাব। বেশিক্ষণ মেলায় তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তারপরে বাড়িতে নিয়ে এসেছি ভেজ প্যাটিস, আর এখন ইভা হাত বাড়াচ্ছে খাওয়ার জন্য। এখানেই এন্ড করলাম, টাটা।